আলহামদুলিল্লাহ পাতালেকান্দি গ্রামের কবরবাসের রুহের মাগফিরাত কামনা ইসলামী সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আল্লাহ রাসূলের আশিকগণ পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকর গুজার করি যিনি আমাদেরকে এই জান্নাতে বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা সে মহান স্রষ্টার দরবারে প্রাণ খুলে শুকর গুজার করে আলহামদুলিল্লাহ। আজকে যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পীরজাদা মুফতি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর সাহেব বিশেষ বক্তা হিসাবে আসন গ্রহণ করিবেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা সুন্নি জামাতের লোক হযরত মাওলানা হাফেজ মাওলানা ওমর ফারুক আশিমি সাহেব, আরো যিনি আমাদের এলাকার সুপরিচিত একজন লোক ঈদগাহ মাঠে যিনি আমাদের সম্মানিত ইমাম হযরত মাওলানা আমির হোসেন নুরি সাহেব আমাদের মাঝে উপস্থিত হইবেন। তো সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাহফিলটা সুন্দরভাবে করার তৌফিক দান করেন। আজকের মাহফিলটা যেন সৌন্দর্য হয়, আল্লাহ তাআলা যেন আকাশটা সৌন্দর্য করে দেন, জমিনটা সৌন্দর্য করে দেন। এই মাহফিল যেন নুরানি একটা আল্লাহ রাসূলের নুরানি মাহফিলটা যেন সুন্দর হয়। সকলের কাছে দোয়া দরখাস্ত, সকলে দোয়া করবেন। তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ তাআলা আসরের কসম খায়া বললাম সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। এটা আপনারা সকলে জানেন, একটা কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই এই কবর আসতে হবে। কবর থেকে কেউ রেহাই পান নাই, এমনকি নবীরা পর্যন্ত পান নাই। যারা দুনিয়াতে থাকার জন্য চেষ্টা করলে থাকতে পারতেন এবং কি সর্বদিক দিয়ে তারা কিয়ামত পর্যন্ত তারা থাকতে পারতেন, কিন্তু তারাই থাকেন নাই। আর আমি আপনি ভাই কিসের আশা করি, কিসের ভরসা করি? সকলেই কবরবাসে, সকলেই কবর আসতে হবে। মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই মৃত্যুর স্বাদরা একটা পীড়িকা গ্রহণ করবে, যে মালাকুল মউত যিনি রূহ নেয় তিনি গ্রহণ করবেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ বাঁচতে পারবে না। আমার আশেপাশে যে মশাগুলো আছে তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, কেউ থাকবে না। এই জমিন থাকবে না একদিন, আসমান থাকবে না, রূহ কলম কিছুই থাকবে না, একমাত্র থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলেন আমার মরণ নাই, আমি সবাইকে মৃত্যু দিব, কিন্তু আমার মৃত্যু নাই। এখানে ভাই আসরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীটাকে কিয়ামত ঘটাবে। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে হয়ে যাবে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, কেউ ক্ষতিগ্রস্তের ভিতরে বাহিরে না, সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে। এবার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করবে তারা ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে।
ইমানদার কোনদিন ক্ষতিগ্রস্তের ভিতরে হইতে পারে না। ইমানদার সব সময় আল্লাহ তাআলার রহমত পায়, বরকত পায়। আল্লাহ রাসূলের সর্বদিকটা তাদের প্রতি নজর আছে। এখানে আমরা ক্ষতিগ্রস্তের বাহিরে যাব না, আমরা ইমানদারের পক্ষে থাকবো সব সময়। ইমানদার যখন মৃত্যুবরণ করবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইমানদার ধাম আছে, যতদিন পৃথিবীতে ইমানদার থাকবে আল্লাহ ততদিন কিয়ামত দিবে না। যতদিন পৃথিবীতে ইমানদার থাকবে আল্লাহ এই পৃথিবীটা ধ্বংস করবে না। পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত ইমানদার থাকবে। ইমানদার থাকবে না, সবাই ক্ষতিগ্রস্তের ভিতর হয়ে যাবে, আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে দিবে। এখানে আল্লাহ বলেন, একটা ইমানদার এমন দামি, সাত আসমান সাত জমিন যদি বিক্রি করে দেন, একটা ইমানদারের সমতুল্য হবে না রে ভাই। একটা ইমানদার যখন সিজদা দেয় আল্লাহ পাক কুদরতের পায়ে, এমন সিজদা দেয় তো বাড়ি, সাত জমিন সাত আসমান অপর পাল্লায় রইল, আর এক পাল্লায় যদি ইমানদারের ইবাদত গুলি লয়, সাত আসমান সাত জমিনের পাল্লাটা হালকা হয়ে যাবে, ইমানদারের আমলনামা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নবী বলেন, ইমানদারকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জান্নাত এমন একটা দামি, আল্লাহ তাআলা ইমানদারকে দিবে, বেঈমানকে দিবে না। সাহাবা کرام যখন এই কথা শুনলেন, আল্লাহর নবীর আদর্শগুলো তারা গ্রহণ করে এক একজনের জান্নাতের মেহমান হয়ে গেলেন। আমার ভাইরা, ঈমান এমন একটা জিনিস যা দেখা যায় না, কিন্তু কর্মে তাকে বলে ঈমানদার। এই যেরকম নামাজের সময় আসলে ঈমানদার কোনোদিন বসে থাকে না, এ ভাই বসে থাকে না, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়। ঈমানদারের কাজ হইল আযান দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ডাকে দৌড়াইয়া নামাজে দাঁড়াইয়া যাবে। ঈমানদার এমন দামি। বেঈমানদাররা কোন সময় আযান আওয়াজ শুনে না, বেঈমানেরা কোনোদিন ভালো কাজ তাদের ভালো লাগে না, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সাহাবা কেরামগণ কিরকম ঈমানদার ছিলেন। নবীর এক সাহাবী ছিলেন, যার নাম সাদ সালবী। নবীর দরবারে এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি যে একজন মুসলমান, আমি যে একজন ঈমানদার, কিন্তু আমারে মানুষ ভালোবাসে না, আমারে মানুষ ভালোবাসে না, কোনো পছন্দ করে না। আমি কালো, এমনকি আমার কোনো কিছুই নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই। ওগো নবীজি, আমি যে কালিমা পড়লাম আল্লাহর কাছে আমি পাবো কি না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, সাহাবী রে, তুমি যখন কালিমা পড়লা, আল্লাহকে বিশ্বাস করলা, আমাকে নবী হিসাবে দাবি করে মানলা, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দুনিয়াতে নিবে। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাকে যদি আমি জান্নাতের একজন মালিক হই, তাহলে আমি একজন কোটিপতি, আমি সবচেয়ে বড় ঈমানদার। ওগো নবীজি, আমারে বিবাহ শাদী করার জন্য কোন ব্যক্তির একটা পাত্রী দেয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাদ সালবী, তোমাকে বিবাহ করাবো এই মদিনার জগতের ভিতরে হুরে গালমান যাকে বলা হয়, আমি তাকে তোমার হাতে দিয়ে দিব। আল্লাহর নবী বলেন, যাও যাও, তুমি এরকম সাহাবীর একজনের নিকটে যাও, প্রস্তাব নিয়ে যাও, গিয়া বলো আল্লাহর নবী পাঠাইছে তোমার মেয়েটা আমি বিবাহ করার জন্য। আমার ভাইরা, ঈমানদার কত দামি! ঈমানদার যখন কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ঈমানদার যখন মৃত্যুবরণ করবে, মালাকুল মউত ইস্তেকবাল দিতে দিতে, আহলান সাহলান মারহাবা দিতে দিতে, হাজার হাজার ফেরেশতারা তার স্লোগান দিতে দিতে তার রূহটা আসমানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
নবীর সাহাবী সাদ সালমি দৌড়ে গেলেন, গিয়া বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী গো, আপনার মেয়েটার প্রস্তাব আমি বিবাহ করব, প্রস্তাব নিয়ে আসছি। নবীর দরবার থেকে আমাকে পাঠাইছে। সেই লোক ডাক দিয়ে বলে, তোমার পাঠাইছে এই কাল্লা বেটারে, এই কাল্লা বেটারে পাঠাইছে আমার নিকট, আমার মেয়ে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য। লোকটা ডাক দিয়ে বলেন, দিলে দেন, না দিলে নাই। আল্লাহ নবী বলছেন, আমি নাকি দুইটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি তার মেয়েটা জ্ঞানী মানুষ, মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা, এই যে লোকটা যাইতেছে নবীর সাহাবী, তিনি কি কথাটা বলছেন, যে তিনি নবী বলছে বলে তিনি বলে দুইটা জান্নাতের মালিক। আব্বা, এই লোকটারা ফিরাইও না, এই লোকটার কাছে আমি বিবাহ করব। সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলেন, আব্বা, এই লোকটাকে ফিরাইও না, এই লোকটার আমার সঙ্গে আমাকে স্বামী বানায় দাও। লোকটারে যেখানে নবী বলেছেন, যেখানে নবী পাঠাইছেন, আব্বা গো, মিথ্যা হইতে পারে না। ওগো আব্বা, এই লোকটা যখন মারা যাবে ঈমান নিয়া, হাসর ময়দান যখন উঠবে, আব্বা গো, আমি যদি তার স্ত্রী হইতে পারি, আব্বা হাসর ময়দান তার হাতে হাত লাগাইয়া আমিও উঠব। মেয়েটা ডাক দেবেন, আব্বা, এই লোকটা জান্নাতের মালিক। আব্বা, হাসর ময়দানে তার হাত দিয়ে যখন আমি উঠব, আমি জান্নাতে তার সঙ্গে আমি যাব। আব্বা গো, শুধু আমি যাব না, আমার পরিবার যা আছে গো, আমার স্বামীর সঙ্গে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি নবী দরবারে আব্দুর রহমান আউফ দৌড়ে আসেন, ও আল্লাহর নবী, আপনার সাহাবী সাদকে পাঠাইলেন আমার মেয়ে বিবাহ করার জন্য। হয়, পাঠাইছি। নবী গো, আপনি বললেন আর কোনো অসুবিধা নাই, বিবাহ শাদী নবী পড়াই দিয়েছে। বিবাহ শাদী পড়াই দেওয়ার পরে নবীজি চলে গেলেন। তাদেরকে সবকিছু কিনে দিয়ে দিলেন। দেওয়ার পরে এমনই তার বউ উঠাবে, এমনি বাজারে গিয়া যখন কাপড় চোপড় কিনতেছে, এমন সময় একটা এলান শুনছে যে কে আছো? নবীন আসে, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য কে কে আছো প্রস্তুত হও, আর সকলে চলে আসো। সাদ সালমি হঠাৎ চিন্তা করে গেলেন, নবী না আমারে বিবাহ করাই গেলেন, নবী না আমারে বউ উঠানোর জন্য আদেশ দিলেন, কিন্তু আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী যুদ্ধ করবে আর আমি বসে বসে আরাম করব। এ নবীর সাহাবীরা, ঈমানদার কোনদিন বসে থাকতে পারে না। যেখানে আল্লাহর নবীর আদর্শগুলি হয়, যেখানে নবীর কথা হয়, কোন ঈমানদার বাড়িতে বসে থাকতে পারে না। ঈমানদার সকলে দৌড়াইয়া সেখানে ঝাঁপ দিয়ে পড়তে হবে। সাহাবী চিন্তা করল যে নবীজি আমাকে বিবাহ করাই দিলাম, কিন্তু নবীজি যুদ্ধে করবে আর আমি বসে বসে আরাম করব, হইতে পারে না, ঈমানদারের কাজ না এটা। তিনি একটা টাকা দিয়া কি করলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, আরেকটা বোরকা কিনলেন। বোরকা করিয়া মুখটা রাখিয়া আল্লাহর নবী যেখানে যুদ্ধ শুরু হয়ে গেছে, সেখানে গিয়া নবীর পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবীরা, কে রে? মুখটা ডাকিয়া ডাকিয়া আমার পক্ষ থেকে তিনি কি করেন, যুদ্ধ করতেছে। কে? লোকটা এমনি হঠাৎ আহত হইয়া জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীদের ডাক দিলেন, সাহাবীরা রে, তাকে নিয়ে আসো। কে রে? এমনি নবীজি মুখটা খুলিয়া দেখে নবীর সাহাবী সাদ সালমি। নবীজি ডাক দিয়ে বলেন, সাদ রে, এ সাদ, তোমার না বিবাহ পড়াই দিয়ে না,
তোমার নাম্বার শুরু করে যাওয়ার জন্য বসলাম, বললাম সাদ তুমি কেন চলে আসলা, আবার কেন মক্কা ডাকিয়া তুমি যুদ্ধ করতেছো? সাদ ডাকিয়া বলেন আল্লাহর নবী গো, আমি বাজারে গিয়েছিলাম আমার বিবির জন্য কাপড় কেনার জন্য, ওগো নবীজি শ্বাস কেনার জন্য। কে জানি গো মদিনার গলি দিয়া গো ডাক দিয়া বলেন আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, কে কে নবীর আসে গেছে দৌড়ে চলে যাও। সাদ ডাক দিয়া বলেন ওগো নবীজি আপনাকে মহব্বত করি, জান দিয়া প্রাণ দিয়া সর্বদিক নবী গো আপনাকে ভালোবাসি, জীবন চাইতে রাজি, জীবন দিতে রাজি, সব দিতে রাজি গো নবী গো, আপনারে ব্যথা দিতে আমি সাদ রাজি না। ওগো নবীজি আপনি যুদ্ধ করবেন আর আমি সাদ কেন গো আমি সুখ পালন করবো? এটা ইমানদার হইতে পারে না। আল্লাহর নবী গো ডাক দেওয়া সাদ কেন তুমি মুখটা ডাকলা? নবীজি ডাক দেওয়া সাদ রে কেন তুমি মুখ ডাকিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে শুরু করলা? ওপেন হিসাবে কেন যুদ্ধ করো না? সাদ ডাক দেওয়া নবী গো আমি যদি সরাসরি আসি গো নবীজি, আপনি যদি আমারে বাধা দেন তুমি নতুন বিবাহ করছো চলে যাও, গো নবীজি আমি শহীদ হইতে পারবো না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না, আপনাকে মন খুশি করাইতে পারবো না। এই কারণে সাদ মুখটা ডাকিয়া যুদ্ধের ময়দানে আজকে চলে আসলাম। গো নবীজি আমি মনে হয় বেশি বাঁচবো না, নবী গো মনে হয় আমি চলে যাব। এবং নবীজি আপনি বলেন আমি কি আল্লাহ তাআলা জান্নাত পাবো না? আল্লাহ নবী বিশ্ব নবী চোখের পানি রাখতে পারে নাই। নবী ডাক দিলেন সাদ রে, এ সাদ আর কান্দিস না, আমি নবীজি তোরে ঘোষণা দিলাম দুইটা জান্নাতের দুই মালিক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাদ সঙ্গে ডাক দিলেন এ সাদ তোমার শেষ তোমার যে প্রাণগুলো সর্বদিক দিয়ে আমি দেখেছি রে সাদ, আল্লাহ খুশি হয়েছে এবং আমি নবীও তোমার প্রতি খুশি হয়ে আছি। সাদ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী নিজে জানাজা দিলেন, নিজে কাফনের ব্যবস্থা করলেন। নবীজি কি করলেন? কবরের নামিয়া সাদের লাশটা তিনি কি করলেন? হাত লইয়া ডাক দিলেন আল্লাহ গো তোমার বান্দার দিক তুমি তাকিয়া দেখো গো, আমার এই আশিকের পাগলটার দিক তুমি তাকিয়া দেখো। এই পাগলটা কবর লইয়া আমি নবী তার প্রতি রাজি হয়ে গেলাম। আল্লাহ তুমি মেহেরবানি করিয়া তুমি তার প্রতিও রাজি হয়ে যাও। সাহাবীরা ডাক দেবেন এরে সাদ তোর কথা আজকে ভাগ্যবান, তোর কথা আজকে কপাল খুলিয়া গেছে রে সাদ রে। আজকে তাদের জায়গা যদি আমি হইতাম রে, আল্লাহ নবীর নিজে দোয়াটা পাইতাম আমি, আল্লাহ নবী আদর্শ বলে আমার কাছে আসতো, দোয়া আসতো, আল্লাহ পাকের রহমত বরকত আসতো রে সাদ। এ সাদ তোর কপাল আজকে ভাগ্য। এই কথা বলে বলে সাহাবা কেরাম কাঁদতে কাঁদতে কবর থেকে চলে আসলো। আমার ভাইরা ইমানদার কোনদিন পিছুয়ে যায় না। ইমানদার যেখানে আল্লাহ নবীর আদর্শ হয়, নবীর কাজ হয়, আল্লাহ পাকের কাজ হয়, দৌড়ে দৌড়ে সেখানে চলে যায়। ঘরে থাকে না, বাড়িতে থাকে না, রাস্তাঘাটে থাকে না রে ভাই। ইমানদারের কাজ না ঘোরাফেরা করা, সকলে দৌড়াইয়া আশিক রাসূলের কাছে দৌড়াইয়া যায়। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। যেই কবরে বন্ধু ছাড়া অন্য কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না।
যেই কবরে রাসূল ছাড়া অন্য কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবাই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া সবার পর, কবর তোমার আসল ঘর। কেমনে সাদায় থাকবে পরে শুধু মাটির বিছানায়। কেমনে সাদায় থাকবি পরে শুধু মাটির বিছানায়। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা তুমি করো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেউ থাকবে না। চিন্তা তুমি করো না কবরে কি যাইবা না। দিলে বড় অহংকার চিনলি না রে খোদার ঘর। দিলে বড় অহংকার চিনলি না রে খোদার ঘর। নামাজ লাগে খোদার ঘন্টা একবারও তো যাইলি না। নামাজ লাগে খোদার ঘরে একবারও তো যাইলি না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে বন্ধু কেউ আপন কেউ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার ভাইরা, ইমানদারের কাজ হলো যখন মৃত্যু বরণ করবে মালাকুল মউত এসে তাকে সালাম দিবে। আগে সালাম দিয়া ডাক দিবে, আল্লাহর বান্দারে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে। আল্লাহ যেই জন্য পাঠাইছে সে কাজ তোমার সম্পূর্ণ সাকসেসফুল। রে আল্লাহর বান্দা, এখন তুমি আল্লাহর কাছে চলে যাও। তারে সালাম দিয়া তার রূহটা নিয়ে আসবে। কবরে যখন তাকে রাখা হবে মুনকার নাকির তারে প্রশ্ন করবে, মার রব্বুকা মা দীনুকা হাযার রাসূল। এই প্রশ্নগুলি যখন করবে সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্নের উত্তর তিনি তাড়াতাড়ি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা দিবেন, মার রব্বুকা, তোমার রব কে? ইমানদার আল্লাহর বান্দা দৌড়ে গিয়ে ফেরেশতারা ডাক দিবেন, ফেরেশতারা রে কোথায় থেকে তুমি আসলা? আমি তো আসলাম 7 আসমানের উপর থেকে আসলাম। 7 আসমানের উপর থেকে তুমি 7 জমিনের নিচের থেকে আসলা। তুমি আমার কবরের মাঝে আসলে আসিয়া বলো তো আল্লাহকে তুমি বলছো না? আল্লাহ বলেন আল্লাহর যদি 7 আসমানের পর আসিয়ার পর যদি তুমি আল্লাহর না বলো কেমনে রে? আমি জমিন থেকে 3.5 মাটির নিচে আসলাম, যে আল্লাহ পাকের গোলামি করে জীবনটা বিলিয়ে দিলাম, সে আল্লাহকে আমি কিভাবে বলতে পারি? আমার ভাইরা, কবর কি জিনিস? যদি একবার কবর দিকে তাকান দিবান দিলটা নরম হয়ে যাবে। এক লোক কবরের পাশে বসে বসে কান্দে। এক যুবক ডাক দিয়ে বলেন, ও মুরব্বি কেন কান্দেন গো আপনি কবরে বসে বসে? আপনার কোন আত্মীয় মারা গেছে কোন না? আপনার ছেলে মেয়ে কোনো কিছু মারা গেছে কোন না? আপনার মেয়েও মারা যায় না, বিবেও মারা যায় না, কেন গো আপনি তুমি বসে বসে কবরে কান্দ? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, মুরব্বি ডাক দিয়ে বলে, যুবক, যেই লোকটি আজকে কবরে শুয়ে আছে এই লোকটির আমি নিজের হাতে কবর দিয়েছি। আল্লাহু আকবার। এই লোকটির আমি নিজের হাতে দাফন দিয়েছি। এই লোকটি দুনিয়া যতদিন ছিলেন রে মাগ দিয়া প্রতিদিন 5 বার
ইমাম সাহেবরা ডাক দিয়েছে, মুয়াজ্জিনরা ডাক দিয়েছে, বাম মাইক, এমনকি আশেপাশে মাহফিল গুলো হইতো, আলেম ওলামারা আসতো, তারা কি করতেন? ডাকতেন। কিন্তু এই লোকগুলো তারা কি করলেন না, সাড়া দিলেন না। আজকে কবরে তারা শুয়ে শুয়ে চোখের পানি ফালায় আর কান্দে, রে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। তাদের দুঃখ শেষ নাই রে, এই কারণে আমিও তাদের দুঃখে আমি চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছি। যুবক ডাকতে বলে, ও আল্লাহর গোলাম, আমারও তো ডাকে দৈনিক 5 বার রে মসজিদে, আমি তো যাই না, আমারও মনে হয় দুঃখ থাকবে রে, তাদের মতন মনে আমারও দুঃখ হইবে রে। আল্লাহর কাছে 2 হাত তুলে ডাক, আল্লাহ গো, আমারে মাফ করে দাও, মাফ না কইরা তুমি আমারে কবর নিও না। আমার ভাইরা, এখানে কবরের সময় দেখতে হবে। কবরে যখন যাওয়ার পরে আপনাকে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, আপনি যখন উত্তর দিতে পারবেন না, কবরে গিয়ে এমন ফেরেশতাদের মাইর শুরু হয়ে যাবে। কত রকমের মাইর জানি, দুনিয়া থাকিয়া মানুষগুলো আমরা বুঝি না রে, বুঝবারে যেই দিন দুনিয়াতে বিদায় হয়ে যাব, কাফনের কাফন জানি রে কার জন্য অপেক্ষা করতেছে, মসজিদের মাইকে কার জন্য জানি আলান আরম্ভ হইতেছে, কার জন্য জানি আজকে রাত্রে শেষ রাত হয়ে যাবে, কার জন্য জানি আজকে গোসলের পানি অপেক্ষা করতেছে রে, কার জন্য জানি ইমাম সাহেব অপেক্ষা করতেছে। এর ভাই, হাতে ধরি পায়ে ধরে বলি, আজকের মাহফিলে আসিয়া তওবা করেন, আল্লাহ যদি ক্ষমা করে দেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু বরণ হয়, আল্লাহ রব্বুল আলামিন এর উসিলায় আপনার গুনাহগুলি মাফ করে দিবে। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী দরবারে এক লোক ডাক দেওয়ার, নবী গো, আমি এমন গুনাহ করছি, আল্লাহ মাফ করবেনি। নবীজি বলেন, কি গুনাহ করছো? নবী গো, আমি একজন কাফন, মদিনা যত লোকগুলো মানুষকে কবর দেয়, আমি সেখান থেকে কাফনের কাফনগুলো চুরি করি। নবী গো, আমি আর চুরি করব না, আল্লাহ মাফ করবেনি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেন, রে আল্লাহর গোলাম, অবশ্যই আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ, লোকরা ডাক দেবেন, নবী গো, আমি এমন পাপ করেছি, মনে হয় আমার গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী বলেন, না, তুমি মাফ চাও, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। না হুজুর, আমার বিশ্বাস আমারে মাফ করবে না মনে হয়। আল্লাহর নবী বলেন, তুমি এমন কি পাপ করছো? লোকটা ডাক দেবেন, হুজুর, আমি তো কাফন চোর একজন, মানুষ যখন মৃত্যুবরণ করে আমি তাকায় দেখি তার কাপড়টা দামি না অদামি, আমি দেখি তার কাপড়টা দামি, আমি এই মানুষগুলো চলে গেলে রাত গভীরে তার কাপড়টা নিয়ে আনি, আমি কি করি, বিক্রি করে আমি সংসার চালাই। নবীজি শুধু তাই না, অবাক হয়ে গেছে মদিনার ভিতরে, মদিনায় কোনো মানুষ মরে না, মানুষ মরে না, কাফন চুরি করতে পারি না। নবী গো, আমার ঘরে সংসার চলে না। হঠাৎ দিকে একটা সুন্দরী নারী মদিনার ভিতরে তিনি মারা গেলেন। আমি নিজে জানাজার নামাজ পড়লাম এবং কবরে দেখলাম তাদের কাফন দাফন করতেছে। সকল মানুষ যখন চলে আসলো, নবীজি এই নিষ্ঠুর এই গোলামটা এমন পাপ করছে গো, ওই নারীর সঙ্গে দর্শন করছে, মৃত্যুর লাশটার সঙ্গে দর্শন করছে। আল্লাহ নবী গো, এমন পাপ করছি, আল্লাহ মাফ করবে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ক্ষমা করবে কি না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে আল্লাহর গোলাম, তুমি আমার দরবারে চলে যাও, দরবারে চলে যাও, তোমাকে আমি কথা শুনতে পারবো না।
আল্লাহ ডাক দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবীজি, আসমানের মালিককে আল্লাহর নবী বলেন আপনি, জমিনের মালিককে আপনি। ও নবীজি, तमाम জাহানের মালিক যদি আমি আল্লাহ হয়ে থাকি, আমার বান্দারা আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়, যত বড় পাপ করুক না কেন আমার কাছে যখন খালেস ভাবে তওবা করবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি maaf করে দিব। নবীকে ডাক করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীকে ডাক দেবেন, তুমি যদি আল্লাহর কাছে maaf চাও, আল্লাহ অবশ্যই তোমাকে maaf করে দিবে। নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, তাকে ডাকে আনে সবার দরবারে। আল্লাহ তাআলা তার প্রতি সুসংবাদ দিয়েছেন, তাকে ডাক দেবেন, তুমি যদি কি করো, তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, তুমি যদি তওবা করো আল্লাহ অবশ্যই তোমাকে maaf করে দিবে। এমন তওবা করছে লোকটা, আল্লাহ পাক ক্ষমা করিয়া আল্লাহ ঈমানদারের খাতা তার নামটা উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ, আমার ভাইরা, মদিনার জগতের ভিতরে, মদিনার জগতের ভিতরে নবীর এক সাহাবী ছিলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। ওই সাহাবীকে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। এমনি তিনি পাহারাদার হিসেবে মদিনার মানুষের জন্য নিযুক্ত হয়ে গেলেন। এমনি শয়তান তারে ওয়াসওয়াসা দিয়ে বলেন, ওরে আল্লাহর গোলাম, যাও না মানুষের ঘরে ঘরে গিয়ে দেখো না কে কি হালাতের অবস্থায় আছে। এমনি আল্লাহর গোলাম নবীর সাহাবী বেপরদা হিসেবে নারীদেরকে হাতে গিয়ে ধরলেন। এমনি নারীরা ডাক দেয়া বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো, মরার পরে তুমি কি জবাব দিবা? ওরে মানুষ হইলা বেহ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইলা বেহ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ে নামাজের খবর নাই, আল্লাহর নামটা রওয়ার কথা দুরুদ তোমার মুখে নাই। রাতে রাতে দৌড়া দৌড়ি আল্লাহর নামটা মুখে নাই, নবীজির দুরুদ পড়া তোমার জীবনে একবার নাই। ওরে মানুষ হইলা বেহ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইলা বেহ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? লোকটা দুনিয়ার মুখামুখি হয়ে গেছে রে ভাই। এমন লোকেরা ডাক দেয়া বলেন, নবীর সাহাবীরা, এ আল্লাহর গোলাম, তুমি কেমনে দুনিয়ার শয়তান ওয়াসওয়াসা পড়ে গেছো? আল্লাহরে ভয় করো, যে আল্লাহ তোমার মৃত্যু দিবে সে আল্লাহকে স্মরণ করো। এমনি হঠাৎ আল্লাহর ভয় আসে গেছে। আল্লাহ কোরআনে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহরে যারা ভয় করে চলে
তারা কোনোদিন গুনার কাজ করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে চলে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যারা আল্লাহকে ভয় করে চলে কোনোদিন গাঞ্জা মদ খাইতে পারে না রে ভাই, কোনোদিন মাহফিল থেকে বঞ্চিত হইতে পারবে না, তারা কোনোদিন বেপরদা নারী হইতে পারে না। যারা আল্লাহকে ভয় করে চলে রে তারা কোনোদিন রোজা ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, আল্লাহ আল্লাহ রাসূলের প্রত্যেকটা কাজগুলি তারা ছাড়তে পারে না। ঠিক কিনা বলে আমার ভাইরা? নবীর সাহাবী আল্লাহকে ভয় করলেন, হঠাৎ তার দিলে ভয় আসিয়া গেছে, দৌড়ে চলে আসলেন। তিনি দিনে দিনে মনে করলেন এই কথা যদি নবীর কানে চলে যায়, আল্লাহ পাক যদি কোরআনের আয়াত দিয়ে যদি আমার নামে মামলা দায়ের করে তাহলে আমার উপায়টা কি হবে? তিনি কি করলেন? মদিনা থাকলেন না, মদিনার বাহিরে চলে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, মায়ার নবী মদিনা যুদ্ধের ময়দান দিকে আসলেন। আসিয়া ডাক দেবেন, ও সাহাবীরা, আমার ওই সাহাবী কোথায় যিনি লিগে পাহারাদার হিসাবে দিয়েছিলাম? মদিনার অলিতে গলিতে বিছান্ন পান্ন পাই না, মদিনার অলিতে গলিতে দেখা সাক্ষাৎ হলো পায় না। আল্লাহ নবীর কাছে বলেন, নবী গো, ওই সাহাবী তো পাই না যিনি পাহারাদার হিসাবে দিয়েছিলাম। আল্লাহ নবী বলেন, দেখো আরাস মদিনার বাহিরে গিয়া এমনি একটা লোক ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার যে সাহাবী পাহারা দেওয়ার জন্য আসছিল সেই লোকটা পাহারা দেয় না। নবী গো, তিনি এরকম গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। তিনি কানতে কানতে আপনি শুনবেন, শুনিয়ে যদি মনটা বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাব, তার নামে মামলা দায়ী হয়ে যাব। ওগো নবীজি, এই কারণে তিনি কানতে কানতে মদিনার বাহিরে চলে গেলেন। নবীজি সাহাবা কেরামকে ডাক দিলেন, সাহাবীরা রে, যাও যাও আমার সাহাবীরাকে নিয়ে আসো। দৌড়ায় গেলেন মদিনার বাহিরে গাছতলার নিচে কান্দেন। এমনি দৌড়ায় নিয়ে আসলেন তাকে নবীর দরবারে। বলো, তুমি কি অপরাধ করছো গো হুজুর? আমি এমন অপরাধ করছি, এমন অপরাধ করছি যে অপরাধে আল্লাহ মাফ করবে কিনা। নবীজি শুনিয়া মনটা খারাপ করে বললেন, তুমি আমার দরবারে চলে যাও। সাহাবারা বলেন, যেখানে নবী তোমার আশ্রয় দেন সেখানে আমরা দিব, সেখানে দিব। তিনি কাঁদতে কাঁদতে মদিনার বাহিরে চলে গেলেন। মদিনার বাহিরে চলে গেলেন। এমনি আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওগো নবীজি, ওগো নবীজি, যাহারা আমার রাস্তা আসতে চায়, যত বড় অপরাধী হোক, সাগর ফেনা পরিমাণে যদি গুনাহ হয়, পাহাড় পরিমাণে যদি গুনাহ হয়, তারা যদি মাফ চায়, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাইলেন, যাও আমার সাহাবীকে নিয়ে আসো, এলান দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তার মাফ করে দিয়েছে। মদিনার বাহিরে দুইজন সাহাবী যাইতে যাইতে অনেক রাত হয়ে গেছে। এমনি দেখে একটা রাখাল, তিনি দাঁড়ায় আছে, কতগুলি উট নিয়া, ঘোড়া নিয়া, ভেড়া নিয়া দাঁড়িয়ে আছে। এমনি ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম রে, এই দিক দিয়া কোনো একটা লোক শুনি আসা যাওয়া করতে। লোকটা ডাক দিয়ে বলে, ইহুদি ডাক দিয়ে বলেন, না দেখি নাই রে, কিন্তু আজকে 3 দিন হয়ে গেছে আমার এই প্রাণীগুলো খাবার খায় না, প্রতিদিন নিয়ে আসি, তারা শুধু কান্দে রে কান্দে। কে জানে জঙ্গলের মাঝে একটা লোক শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করে কান্দে, তার চিৎকারের আওয়াজে পশু পাখিগুলো পর্যন্ত কান্দে, আমার উটগুলি পর্যন্ত কান্দে, বেড়াগুলি পর্যন্ত কান্দে। কে রে তোমরা? ওই লোকটারে নিয়ে যাবো জঙ্গল থেকে, যতক্ষণ পর্যন্ত এই লোকটারে না নিবা ততক্ষণ পর্যন্ত আমার প্রাণীগুলো না খেয়ে মারা যাবে। আমার ভাইরা বন্ধুগণ, নবীর সাহাবীরা দৌড়ে জঙ্গলে চলে যান।
আবু বকর ডাক দিয়ে বলে নবর রে মনে হয় আল্লাহর গোলাম জঙ্গলে চলে গেছে নবীর সাহাবী জঙ্গলে চলে গেলেন গিয়া যাইতে যাইতে অনেক রাত হয়ে গেছে সাজদা করে করে কান্দে আল্লাহ তোমার নাম না রহমান তোমার নাম না গফফার তুমি না সর্বশ্রেষ্ঠ মালিক তোমার বান্দা গুনাহ করেছে আল্লাহ গো এ তোমার বান্দার দিকে তাকাইয়া দেখো গো পশু পাখিগুলো ঘুমায় তোমার বান্দা ঘুমায় না তোমার বান্দার দিকে তুমি তাকায় দেখো তোমার বান্দারে তুমি মাফ করে দাও এই বলে বলে কান্দে আল্লাহ নবী সাহাবীরা তাকে নিয়ে আসলেন দরিয়া নবীর দরবারে হাজির করব এমন সময় ফজর ওয়াক্ত হয়ে গেছে আল্লাহ নবী ফজর আযান দিয়েছেন আল্লাহ নবীর ফজর আযানের জন্য অপেক্ষা করলেন আযান হয়েছে এবং নামাজের জন্য ইমামতি করতে শুরু করলেন নামাজ যখন পড়াইতে নবীজি শুরু করলেন এমনি পিছনের দিকে একটা আওয়াজ আসলো নামাজ শেষ করে নবীজি ডাকলেন সাহাবীরা রে কিসের আওয়াজ আসলো মসজিদ থেকে সাহাবীরা ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী তিনি মাটিতে লুটিয়া গেলেন গো নবী গো আমরা সবাই তারে ধরে নিয়ে আসলাম মাটিতে পড়ে গেছে আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিলেন সাহাবীরা তাকে পানি দাও তাকে দেখো সুন্দর মতন তার লোটা আছে কিনা সাহাবীরা ডাক দিয়ে বলেন নবী গো না তিনি দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবী তোমার প্রতি আল্লাহ রাজি আমি নবীও রাজি হয়ে গেলাম এই জানা ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আমার ভাই